জুলাই সনদ বাস্তবায়নের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের আদেশ আছে নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আমাদেরকে একটু জানাবেন যে জুলাই সনদ বাস্তবায়নের বৈধতায় চ্যালেঞ্জের রিটের আদেশ হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে সবশেষ পরিস্থিতি একটু জানাবেন। দেখুন, এরই মধ্যে আদালত বসেছে আমার পাশে যে মেইন বিল্ডিং, এখানে মেইন ২০ নম্বর কোর্টে বিচারপতি রাজিকাল জলিল এবং বিচারপতি আনোয়ারুল ইসলামের যে দ্বৈত বেঞ্চ, সেই বেঞ্চেই কিন্তু কিছুক্ষণের মধ্যে গুরুত্বপূর্ণ এই রিটটির ব্যাপারে আদেশ দেওয়া হবে। দেখুন, এই রিটটি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এরই মধ্যে নতুন সংসদ গঠিত হয়ে গেছে, নতুন সরকার গঠিত হয়ে গেছে। ১২ই মার্চ সংসদ অধিবেশন প্রথম সেটি বসবে। Vision QLED Google TV, where colors come alive. এবং সেইখানে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটি রাষ্ট্রপতি দিয়েছিলেন সেই অনুযায়ী আসলে জুলাই সনদের যেই সমস্ত গণভোটে যে বিষয়গুলো এসছে সেগুলো বাস্তবায়ন হবে কি হবে না। আর ঠিক সেই বিষয়টি নিয়েই কিন্তু হাইকোর্টে বেশ কয়েকটি রিট হয়েছে। এটি দুটি রিটের একসাথে আজকে আদেশ হচ্ছে। গতকালকে বেশ দীর্ঘক্ষণ শুনানি হয়েছে, দুই পক্ষের একেবারে জাদরেল সব আইনজীবীরা পাল্টাপাল্টি ব্যাপক দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে এবং আজকে সেই আদেশটি কি আসে সেটির উপরে অনেক কিছু নির্ভর করছে। তবে যারা রিট করেছেন তাদের যেটি তারা খুব আত্মবিশ্বাসের সাথে বলছেন যে তারা একটি অন্তত রুল আশা করেন, আর যদি এটি একটি রুল জারি হয়ে যায় তখন এই পুরো বিষয়টি কিন্তু সাবজুডিস হয়ে যাবে, অর্থাৎ বিচারাধীন হয়ে যাবে। সেই ক্ষেত্রে জটিলতা যেটি তৈরি হবে, বিচারাধীন বিষয়ে বাস্তবায়ন বা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া তখন কিন্তু আর সম্ভব হবে না। অর্থাৎ এই যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটি তখন দীর্ঘমেয়াদী হবে, এটি খুব স্বাভাবিক। আর যেহেতু রিট হয়েছে, দুই পক্ষের শুনানি হয়েছে, আদালত আমরা অন্যান্য ক্ষেত্রের যে অভিজ্ঞতা সেটি দেখেছি যে এরকম অতি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এখানে রুল জারি করে তার উপরে কিন্তু দীর্ঘক্ষণ শুনানি হয় এবং তার পরবর্তীতে যে চূড়ান্ত রায় সেটি আছে। দেখুন, এই যেই রিটের যে মূল চ্যালেঞ্জটি ছিল, রাষ্ট্রপতি যেটি জুলাই আদেশ যেটি দিয়েছিলেন সেটি কিন্তু অধ্যাদেশ নয়, জুলাই আদেশ দেওয়া হয়েছিল। সেই আদেশে বলা হয়েছিল এই যে একটি গণভোট হবে এবং জুলাই আদেশ বাস্তবায়ন করা হবে। এইখানে বিশেষ করে অনেকগুলো রাজনৈতিক দল তারা মনে করে যেহেতু রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছেন সুতরাং এটির একটি আইনি ভিত্তি রয়েছে। আর বিপক্ষে যারা, তাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রপতি এইভাবে আদেশ জারি করতে পারেন না। যখন সংবিধান সাসপেন্ড থাকে তখন যে রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন, এটি কিন্তু অধ্যাদেশ নয়। তো সেইটি নিয়েই কিন্তু পাল্টাপাল্টি শুরু হয়েছে এবং এতদিন আসলে আমরা দেখেছি এটি কথার লড়াই হয়েছে, এখন শেষ পর্যন্ত এটি আদালতে এসছে। এখন আদালত সিদ্ধান্ত দেবেন বা আদালত এটি শুনানির পরে আদালতের মাধ্যমে জানা যাবে যে আসলে এর মূল বৈধতা আছে কি নেই। এই ক্ষেত্রে গতকালকে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট মামুন মাহবুব সহ আরও কয়েকজন, তাদের বক্তব্য যেটি হচ্ছে যে রাষ্ট্রপতি যে আদেশটি জারি করেছিলেন সেটি পুরোটাই অসাংবিধানিক। এখন সেটি যদি অসাংবিধানিক হয় সেক্ষেত্রে গণভোটটাই অবৈধ এবং এই গণভোটের ফলে যা কিছু হয়েছে সেগুলো মানতে কোনো দলই বাধ্য নয়। তার প্রতিপক্ষ যারা বলছে যে না, রাষ্ট্রপতি যেটি করেছেন সেটির বৈধতা রয়েছে, কারণ তাদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটি হয়েছেই মানুষের যে চাহিদা, অর্থাৎ এই যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে সেই চাহিদার উপরে ভিত্তি করে, মানুষের চাহিদার উপরে ভিত্তি করে, যেটি একটি আদালত এটিকে অবৈধ ঘোষণা করতে পারে না। যাই হোক, এরকম পাল্টাপাল্টি অনেক যুক্তি গতকালকে এসছে। এখন আমরা আদেশের অপেক্ষায় রয়েছি, হয়তো কিছুক্ষণের মধ্যে এই আদেশ পাওয়া যাবে। হাইকোর্ট চত্বর থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।